শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। আজকের দিনটা কিন্তু আমি খুব সুন্দরভাবে শুরু করেছি। এই যে আমাদের রানীদেরকে দেখিয়ে, রানীরা পরে নিয়েছে শাড়ি। তো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এখন রানীকে আমি একটু কোলে নেব, আমার এত ইচ্ছে করছে। তার সাথে সাথে রানীর মাও কিন্তু সেজে নিয়েছে। রানী এখন যাবে হচ্ছে রানীর জেঠির বাড়িতে, ওখানে হচ্ছে সরস্বতী পুজো হয়। আর আজকে হচ্ছে ব্লাড ডে, সরস্বতী পুজো, তার সাথে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ৩ টে ডে একসঙ্গেই পড়েছে। তো যাই হোক, চলো এখন রানীকে একটু কোলে নিয়ে নিই। দেখতেই পেলে রানীকে আমি কোলে নিয়েছি, কিন্তু রানী কোলে একবারেই থাকবে না। রানী তো এখন কারোর কাছেই যায় না। তো যাই হোক, এই দেখো দেয়াল বেয়ে বেয়ে চলে গেল রানী এখন দিদির পেছনে। তো দিদির মা হচ্ছে সাজুগুজু করছে। তো ওরা তো বললামই যে যাবে, আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। আর এমন কিছু বাজছে না কিন্তু। প্রায় হচ্ছে ৭:৩০ থেকে ৮টা। আমি কিন্তু এখন একটু সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়ছি। তো এখানে হচ্ছে দাঁড়িয়ে রানীর মায়ের সঙ্গে একটু গল্প করছি জামাকাপড় মেলা নিয়ে। কত কীর্তন আমাদের। তো যাই হোক, আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য একটু টেনশনে রয়েছি, যেহেতু জামাকাপড়গুলো ভেজা রয়েছে, তার সাথে সাথে ২ টো জামাকাপড় আমি ভিজিয়েছি কাচার জন্য। তো সেগুলো তো কিছুই শোকায়নি। তো রানীর মায়ের সঙ্গে এখন গল্প করে আমার মায়ের দিকে যাব। মাকে হচ্ছে একটু মুড়ি মেখে দেবো। তার আগেই হচ্ছে একটা মেয়েকে আমি পরাবো শাড়ি। এইদিকে পরিয়ে দিয়েছি হচ্ছে আমি শাড়ি। তো শাড়ি পরানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে মায়ের জন্য মুড়ি মেখে নিলাম। এই মুড়িটা মাখতে গিয়ে শাড়ি পরাতে গিয়ে একাকার হয়ে গিয়েছিল। তো মায়ের জন্য মুড়ি মেখে নিয়েছি। আজকে কিন্তু নিরামিষ। পেঁয়াজ রসুন কিছুই নয়। তো মাকে ডেকে নিলাম। মা একটু কাকিমার সঙ্গে গল্প করছিল, মানে পাশের বাড়ির কাকিমার সঙ্গে। আর এই কাকিমা কিন্তু নেই। কাকিমা গিয়েছে বেড়াতে। আর তার সাথে আমরাও যাব ২ দিন পরে। তো যাই হোক, আজকে কিন্তু মা যাবে মায়ের বাড়িতে। তো বাবার কাছে যাবে। মা কিন্তু পরে বলেছে আমি আমার স্বামীর ঘরে যাব। যাই হোক, মায়ের মনটা খুবই খারাপ। তার সাথে আমারও প্রচন্ড মন খারাপ, সেটা লাস্টে দেখতে পাবে। আর এখন হচ্ছে মাকে মুড়িটা দেব, দিয়ে বলবো কেমন হয়েছে। আর মা বলবে তোমাদেরকে কেমন লাগছে। আর মুড়ির মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছি। লঙ্কা, তারপর হচ্ছে দিয়েছি টমেটো, শসা, আর সাথে দিয়েছি লেবু, তার সাথে দিয়েছি বিট লবণ, আর একটু হচ্ছে তেল। তো এটা দিয়ে মা এখন একটু মুখে দিল। তারপরে আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে? মা বলল খুব সুন্দর হয়েছে। যাই হোক, এদিকে মা খেতে লেগেছে, আর আমি এইদিকে হচ্ছে সবজি করব বলে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর গোছানোর আগে এই যে আমাদের হচ্ছে শীতলা ষষ্ঠীর জন্য রান্না করতে হবে, রাত্রেবেলায় সেদ্ধ করতে হবে। তো সেটার জন্য গুছিয়ে নিয়েছি। আর করব হচ্ছে একটু বাঁধাকপি। কিন্তু এইটা করতে করতে চলে এসেছে আরেকটা শাড়ি পরতে। তো চলো তাকেও শাড়ি পরিয়ে দিই। ভালো লাগছে? তো ওর কাছ থেকে শুনেই নিলে শাড়ি পরে ওর কেমন লাগছে, আর আমি শাড়ি পরাতে পারি কিনা। তো যাই হোক, এইদিকে গুছিয়ে নিয়েছি হচ্ছে বাঁধাকপির ঘন্টর জন্য সমস্ত কিছু। দিয়েছি টমেটো, আলু, আর তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে মটরশুঁটি, সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট। আমার কিন্তু কথা আটকে যাচ্ছে, কিছু মনে করো না। তো এখানে হচ্ছে ফোড়নে দিয়ে দিলাম ৫ ফোড়ন, আর একটুখানি আলুটা ভেজে নেবো, তার সাথে কাঁচা লঙ্কা। তো ভাজার পর বাঁধাকপির ঘন্টটা দিয়ে দেবো, মানে বাঁধাকপি দিয়ে দেবো, ঘন্ট তো পরে হবে। আর ওইদিকে তোমাদের দাদাভাই কোথায় গিয়েছে চলো দেখাই এক ঝলক।
তো ওইদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু কাজে, তার সাথে সরস্বতী মায়ের দর্শনও করে নিল। আর এদিকে আমার বাঁধাকপি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পাঁচ তরকারিটা বসিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়েই কিন্তু আমি বসিয়েছি, আজকে সমস্তটাই নিরামিষ আর কোনো মশলাপাতি দেইনি, যেহেতু মা খাবে। আর এখানে একটুখানি আজকে কুমড়ো ব্যবহার করলাম, কুমড়োটা খেলে আমার একটু চুলকায়, তো আজকে আর চুলকায়নি। তো যাই হোক, ওই পাঁচ তরকারিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তার সাথে পাঁচ তরকারি হয়ে গিয়েছে, তার সাথে হয়ে গেছে চাটনি, সেটা আর শেয়ার করলাম না। এখানে হচ্ছে ডাল চাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে চাটনিতে মায়ের জন্য টক হচ্ছে তুলে রেখেছি, আর এইদিকে করে নিয়েছি হচ্ছে চাটনি আমাদের দুজনের জন্য। আর বাবা কিন্তু বাড়িতেই আজকে ছোট বৌদির কাছে খেয়েছে, সে হচ্ছে পুজো করেছে, তো পুজোর ওখানে খিচুড়ি হয়েছে সেটাই খেয়েছে। আর এখানে হচ্ছে বাঁধাকপি আর তার সাথে রয়েছে বেগুন ভাজা। আর ওইদিকে আমি খিচুড়িতে দেব হচ্ছে গাজর, টমেটো, তার সাথে দেব হচ্ছে কি বলে ওই মটরশুঁটি আর হচ্ছে কাঁচা লঙ্কা, তো সেটাই ভাজতে বসিয়েছি, তার সাথে হচ্ছে বিনস। তো ভালোভাবে ভাজা করে নিচ্ছি। তো চলো, খাওয়া দাওয়া আর কিছু শেয়ার করা হয়নি, রাত্রেবেলায় কিন্তু শেয়ার করেছি। তো মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো এইদিকে মায়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া আর শেয়ার করতে পারলাম না, ভয়েস দিতে দিতে আজকে মাথাটা আমার খারাপ হয়ে গেল। ঠিক, যাই হোক, এদিকে মা খাওয়া দাওয়া করলো। তো কেমন হয়েছে? জট্টু ছুটিছে। খাওয়া দাওয়া কেমন হলো? অসাধারণ না? তো তুমি কি এত সাজুগুজু করেছো কেন? ওই বাড়ি যাব, কোন বাড়ি? আমার স্বামীর বাড়ি, বাড়ি যাওয়া না? ছেলেমেয়ের বাড়ি। আচ্ছা। আর এইদিকে মায়ের হচ্ছে ব্যাগ গুছিয়ে দিয়েছি, তো এইটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর এইদিকে তোমাদের দাদাভাই রেডি। তো এই যে ব্যাগপত্র, তারপরে হচ্ছে গায়ের কাঁথা মাথা এগুলো দিয়ে দিতে হবে, তো ওগুলো সামনে নিয়ে নেবে। হ্যাঁ, আরো গরম পড়ে গিয়েছে না, তাই তো তোমাদের দাদাভাই গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসুক আর ওইগুলো আমি রেডি করে দিই। তো এই যে রেডি পুরোপুরি, তো এখন বাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে কটা জামা কাপড় কেচে দিয়েছি দেখো। তো এখন হচ্ছে মা রেডি হয়ে বসে রয়েছে আমার রেডি হওয়ার অপেক্ষায়। তো পিসির সাথে গল্প করছে আর আমি হয়ে গেছি রেডি। তো বেডিং পত্র নিয়ে গুছিয়ে নিয়েছি, মাকে বললাম যে চলো, তালা মেরে দিয়েছি ঘর, কিন্তু তালা মেরেও কোনো কাজ হয়নি, কেন জানো? বাড়ি যাবো বলে রেডি হয়েছি, আর এইদিকে হচ্ছে ভরপুর বৃষ্টি। মা আবার হচ্ছে আমাকে মনে হয় যেতে দিবে না। তা আধা ঘন্টার মতো বৃষ্টি হলো, এখন বৃষ্টিটা কমেছে, তো এখন বেরোবো। আর এই যে মা দাঁড়িয়ে আছে, মায়ের মুখটা কালো লাগছে কারণ এদিকে লাইটের ছটা পড়ছে। আর এই যে এই দেখো বৃষ্টি, দেখেছ? এইবার হচ্ছে পরিষ্কার লাগছে। আর বেডিং পত্র এই যে গুছিয়ে নিয়েছি, তো এখন এগুলো নিয়ে চলো বেরিয়ে যাই, বেরিয়ে একবার ওই বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো দেখতেই পেলে কেন বাড়িতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখানে আমার জেঠিমা এসেছে, মানে এটা হচ্ছে আমার জেঠি। আর অনেকদিন পর হচ্ছে বাড়ির কাজটা দেখতে পাইনি, আর বাড়ির কাজ তো এখন বন্ধ রয়েছে। তো সেটা কদিন পরে আবার কাজ চালু করব, আশা করি সেটা হবে। তো একটু অনেকদিন পর দেখলাম, বেশ মনটা একটু ভালো হলো। আর আমাদের এই দুই পাখি দেখো ঘুরতে বেরিয়ে গেছে, এই যে দুই পাখি, দুই জায়ের এত মিল না কি আর বলবো। তো যাই হোক, সচরাচর সেরকম দেখা যায় না। আর রাস্তাঘাটে এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তা বলার মতো না, কেন জানো? চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে কটা পাখি বেরিয়েছে দেখো। তো ছোট ছোট পাখিরা ছোট ছোট শাড়ি পরছে, এত সুন্দর লাগছে। তার সাথে হচ্ছে আমাদের বাড়িরও ছোটজন কিন্তু পড়েছে, আর ওর শাড়ির নেওয়ার স্টাইলটা জানো কত সুন্দর, সেটা তোমাদেরকে দেখাবো। আমার কিন্তু সারাটা দিন আজকে খুব ভালো কেটেছে। আর তার সাথে মনটাও খুব খারাপ, যেহেতু মা আজকে বাড়িতে থাকবে এখন কটা দিন, মায়ের সঙ্গে আমি থাকবো না। তারপরে আবার ফিরে যখন আসবো, আমি কোথাও যাব, ঠিক আছে? তো সেখান থেকে ফিরে এসে তারপরে আবার মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর ফোনে তো সবসময় আমাদের যোগাযোগ থাকবে। আর আমার মায়ের সঙ্গে আমি এত কথা বলি তা বলার মতো না। কিন্তু সেটা তো আর ভিডিওতে দেখানো যায় না। তো যাই হোক, এই যে আমাদের এই ছোট্ট রানী একটা চলে এসেছে, পুচকু। এটা হচ্ছে আমার কিন্তু জেঠিমার নাতনি। এটা নাতনি, আর এরা কিন্তু যমজ। একটা ভাই রয়েছে, ভাই বলতে ওরা একই। আর এইখানে হচ্ছে সবাই মিলে গল্প করছে, আড্ডা মারছে। একজন বিড়ি বাজছে, একজন হচ্ছে দাঁড়িয়ে আছে, একজন গল্প করছে। আর এইদিকে দেখো, বাপরে বাপ, আমাদের ছোট্ট রানী মেঘা রানী শাড়ি পরেছে। আর শাড়ি কিন্তু নিচু হোক আর যাই হোক, শাড়ি কিন্তু সামলাতে পারে। তার সাথে এই যে এই বাচ্চাটা দেখেছো কত সুন্দর সেজে গুজেছে। তো চলো এদেরকে একটু দেখায়, আর এরা কি কীর্তন করছে সেটা একটু দেখায়।
তো এই দিকের ভিডিও তো আমার দেখানো কমপ্লিট হলো। এখন মনটা খারাপ করে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। তো এই যে আমাদের স্কুল মাঠে হচ্ছে পুজো। এটা কিন্তু এই যে সামনে একটা পুজো হচ্ছে স্কুলের সাথে, এটা কিন্তু স্কুলের পুজো হয়েছে। আর এইখানে হচ্ছে মাঠের পুজো। তার সাথে এখানে হচ্ছে একটা জন্মদিন হয়েছে, তো সেইটাই। তারপরেই চলে আসলাম হচ্ছে আমাদের মন্দিরে। আমাদের মন্দিরে কিন্তু আমি সারাদিন আসতে পারিনি, কিন্তু মায়ের প্রসাদ আমি পেয়েছি। বাড়িতে এসে দিয়ে গেছিল মা, আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি প্রসাদ। তো এখান থেকে প্রসাদ খেয়েছি, আর এই যে আমার মায়ের দর্শন করলাম, তো সরস্বতী মাকে দেখলাম, তার সাথে এখন কালী মাকে না দেখলে তো চলবেই না। তো কালী মায়ের কাছে যাব এখন দেখতে, মানে পাশেই আমাদের এই মন্দিরে কিন্তু সব রকম পুজো হয়। তো এই যে সামনে পুজো হলো, সেটা হচ্ছে কি পুজো কি পুজো, মাঘ মাসের পুজো। তো সেই পুজোর দিন তো আমি থাকতে পারিনি, ওটা হচ্ছে কাকিমাদের বাড়িতে হচ্ছে খরচ হয়েছিল, সেদিনই আমাদের এই মন্দিরে পুজো হয়েছিল, সেটা তো তোমাদেরকে বলা হয়নি। তো যাই হোক, এখন মায়ের দর্শন করে এখন আমি ঘরে যাব, আর ঘরে গিয়ে আমার পরিস্থিতি কি সেটা এক ঝলক দেখো। এই দেখো আমার মুখটা একবারে কালো হয়ে গেছে, কারণ আমি ঘরে ঢুকেছি তখনই আমার মায়ের কথা আমার খুব মনে পড়েছে। এখানে যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে একটু সামলে নিতে পারতাম, কিন্তু তোমাদের দাদাভাই তো ছিল না, তাই না? তার জন্য আর সামলাতে পারিনি। তো যাই হোক, ঘরটা পুরো খা খা করছে, মা এতদিন ছিল, এখন মা থাকবে না, তো এটা নিয়ে একটু মনটা খুব খারাপ। তো চলো এখন আর কি করব। তো এদিকে বাজি ফোটানো দেখলে যে কত সুন্দর বাজি ফোটাচ্ছে, আর তার সাথে তোমাদেরকেও একটু শেয়ার করলাম, এটা কিন্তু তোমাদের দাদা ভাই তুলেছে। আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই চলে এসেছে অনেকটাই রাত করে, আর রাত্রে কিন্তু ভিজতে ভিজতে এসেছে বাড়িতে, এত বৃষ্টি হয়েছে তা বলার মতো না। আর প্রেসার কুকারে আমি কিন্তু সমস্ত কিছু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের শীতল ষষ্ঠীর জন্য। মুখ ভাঙ কথা বলে ফেলছি। আর এখানে তোমাদের দাদা ভাই ভিজে গিয়েছে বলে ফ্রেশ হয়ে খাটের উপরই বসে রয়েছে। আর আমি এখানে খাবার বেড়ে নিয়েছি, দুপুরকার যেটা রান্না করেছিলাম সেটাই, খিচুড়িটা একটু গরম করে নিয়েছি। তার সাথে হচ্ছে মন্দিরের খিচুড়ি প্রসাদও একটু নিয়ে এসেছি, এই যে একটু শক্ত টাইপের এইটা। তো তোমাদের দাদাভাইকেও দিলাম, আমিও নিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে হচ্ছে পাঁচ তরকারি, বাঁধাকপির ঘন্টার সাথে একটুখানি চাটনি। এখন কিন্তু বেগুন ভাজা নেই, বেগুন ভাজাটা দুপুরবেলা খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে তো চলো খাওয়া দাওয়া রিভিউটা দেবো তোমাদেরকে যে কেমন হয়েছে। আর এখানে হচ্ছে সিটি পড়ছে, মানে পড়েনি এখনো, পড়বে। তো এটাও হতে থাকুক, ততক্ষণে আমার খাওয়া হয়েই যাবে। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই দেখি রিভিউটা দিয়ে কি বলে। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে সিটি দেওয়া হয়ে গিয়েছে, তো ওইভাবেই রয়েছে। এখন বলো খাওয়া দাওয়াটা কেমন করলে? জমে ক্ষীর নাকি? আর আমাদের গোছাগাছি চলছে, এই যে সমস্ত কিছু একবারে লটকি রয়েছে, এখন ঠিক করবো এগুলোকে একটু দিয়ে, তারপর হচ্ছে শুভ ভিডিও এডিট করতে আছে, দুটো ভিডিও এডিট করতে হবে, কত ঝামেলা বলো তো। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি। অ্যাড্রেসটা এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব, খেয়ে দিয়ে নিলাম। তো খিচুড়িটা অসাধারণ হয়েছে, দুপুরবেলা রান্না করেছিলাম, এখন গরম করে নিয়েছি। আর মন্দির থেকে বললামই তোমাদেরকে, দেখালামও যে মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছে। আর সব কিছুই ভালো, মানে মিলেমিশে সব কিছু ভালো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। আগামী দিন রিভিল করবো আমরা কোথায় যাবো, ঠিক আছে? আগামী দিন বলবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।